প্রফেসর ইউনূস সাহেব যেদিন ক্ষমতা নিলেন, প্রফেসর ইউনূস সাহেব একদিনের জন্য স্থির থাকতে দেয়নি। 250 আন্দোলন হয়েছে মিনিমাম। রাষ্ট্রপতিকে অপসারণ করার কথা আসলো, আজকে যারা সরকার তারা সবার আগে বললো যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক জটিলতা হবে। তখনই বোঝা গেল যে বিপ্লব ব্যর্থ। কারণ তাহলে এই ব্যর্থতার দায় কার? শেখ হাসিনার পতনের জন্য প্রশংসা করি যে ছাত্রদের সাথে সহযোগিতা করে প্রশাসন তাদেরকে তারাই দিয়েছে, এটা যেমন তারা করেছে, আবার পরবর্তীকালে তারাই এই বিপ্লবটাকে বা অভ্যুত্থানটাকে ব্যর্থ করার জন্য এই ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুখে তারা যত কথাই বলুক, কারণ আমরা তো এই বাতাস, এই মাটি, এই দেশে থাকি, কাজে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বুঝি। আপনি মুখে যতই বলেন কোঅপারেশন করেননি, এবং যে রাজনৈতিক দল বলছে যে সরকারকে সরাই দিলে, প্রেসিডেন্টকে সরাই দিলে সাংবিধানিক জটিলতা হবে, তারা চেষ্টা করলেও পারত না সরাইতে, কারণ জানে যে প্রশাসন ঘুরে গেছে। অর্থাৎ প্রশাসন বলতে ওই মুহূর্তে কারা ছিল? যারা বলেছিলেন আমরা দেশের দায়িত্ব নিলাম, আপনাদের দায়িত্ব নিলাম, তারা যখন ঘুরে গেছে তখন মনে করছে রাজনৈতিক দল আর পারবে না। কাজে সফলতা এবং ব্যর্থতা, এই ব্যর্থতাটা হলো ফর ওয়ান্ট অফ নন কোঅপারেশন বা কোঅপারেশনের অভাবে এই ব্যর্থতাটা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, প্রফেসর ইউনূস সাহেব যেদিন ক্ষমতা নিলেন, প্রফেসর ইউনূস সাহেব একদিনের জন্য স্থির থাকতে দেয়নি। 250 আন্দোলন হয়েছে মিনিমাম। যেদিন নির্বাচন হয়ে গেল তারপরে একটা আন্দোলন হচ্ছে না। তাহলে ওই আন্দোলনটা কারা করেছিল? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, রাজনৈতিক দলের শব্দ ছায়া। সুতরাং রাজনৈতিক দল কোঅপারেট করেনি, এবং শেখ হাসিনা পলায়নের পর প্রশাসন কোঅপারেট করেনি, যে কারণে টু সাম এক্সটেন্ট জুলাই আন্দোলনকে আমরা ব্যর্থ বলি। বাট ব্যর্থ যে হয় নাই সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই। কেউ কেউ বলছেন, দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন ক্ষমতায় যাওয়ার পর যে ৭১কে ঢেকে দেওয়ার জন্য ২৪-এর চেতনা জাগ্রত হইতেছে। ইট ইজ অ্যাবসলিউটলি রং। এটা তামাশা নয়, এটা রাষ্ট্র। ৭১ সালে একটা ভূখণ্ড আসছে বাংলাদেশের জন্য, আর একটা দেশ থেকে আমরা এক টুকরা নিয়ে আসছি যেটা আমাদের দেশ। তখন যারা নেতৃত্বে ছিল তখন তারা পৈতৃক ভিটা বানায় ফেললো, যেটা আমাদের ভিটা। তাই চলতেছিল আগ্রাসন, মানে নিজের দেশে নিজের ভূখণ্ডে চলছিল আগ্রাসন। সেটাকে তারাইতে ৫৩ বছর লেগেছে, এবং ৭১-এর পরে ২৪-এর যে অভ্যুত্থান, সেই ৭১-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই বলে ২৪ হইতে বাধ্য হয়েছে। দ্যাট ইজ দ্য কন্টিনিউশন অফ 1971। কেউ যদি বলে যে ৭১-কে ঢেকে দেওয়া যায়, আরে আপনি আপনার ব্যক্তিগত ইতিহাস আনেন। যে সমস্ত রাজনীতিবিদদের বয়স আজকে ৮৫, ৭০, ৭৫, আর কনিষ্ঠ যারা আছে, আজকে আমার সামনে উপদেষ্টা আছে, ওনার বয়স কত, আসিফ মাহমুদের বয়স কত, ফরহাদ মাহতাব ভাই বয়স কত, প্রত্যেক হিসাব করে দেখেন তো আপনার জীবনের ইতিহাস আপনি বুঝছেন কিনা? কখন কোথায় কার সাথে প্রেম করছেন, কখন কোথায় তার সাথে ডেটিং করছেন, কখন কোথায় কার সাথে মারামারি করছেন, কোন ঈদের বুকিয়া দিয়ে বলেন তো ভুলে গেছে কিনা? ভুলে যাওয়া যায় কিনা? এটা তামাশা। এবং ওই সরকার পতনের পর আবার নতুন করে ডাক আনলো কি? মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ শক্তি। হাসিনা চলে যাওয়া মানে মুক্তিযুদ্ধ চলে যাওয়া? নো, ইট ইজ পিওরলি রং। মুক্তিযুদ্ধ রাষ্ট্রের সম্পদ, মুক্তিযুদ্ধ করে দেশের সম্পদ আমরা আনছি কি? আমার ভূখণ্ড আমি এনেছি। এটা রক্ষা করার জন্য শেখ হাসিনা তারাইছে। আমার ভূখণ্ড রাখতে হবে। সো ২৪ হলো ৭১-এর কন্টিনিউশন। ব্যর্থতা কোথায়? যেই বৈষম্য, যেই চেতনার ভিত্তিতে ২০২৪ হলো এক চুল পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? সেটা আজকে রাজনীতিবিদরা দায়ী।